বন্ধুরা এই দেখুন আমাদের চাল কুমড়ো গাছে কত সুন্দর চাল কুমড়ো হয়েছে। এই আমার জায়ের মেয়েকে দেবো এটা। এবং চড়ে নিলে আমরা কিছু জানি না, ভিডিও যদি চড়ে দেখে। আর এই একটা, এটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। এই একটা দুটো হয়েছে, এদের দুজনাদের দেব। এই যে আমাদের কুদ্রি গাছে কুদ্রি হয়েছে দেখুন। এটা কিন্তু তেলা কচু না, এটা হচ্ছে কুদ্রি, এটা খাওয়া যায়। এটা আমরা গাছ কিনে তারপরে লাগিয়েছি। ও তাই? হ্যাঁ আমি তাই ভাবছি যে এটা তেলা কচু ফল তুল না, এটা কুদ্রি। এই যে এগুলো খেতে তো দারুণ, আমাদের তো খুব ভালো লাগে, অনেকের টক টক লাগে। প্রচুর এসছে এগুলো, মানে খুব হয় জানিস। এগুলো প্রদীপ দা কিনে এনে দিয়েছে, দারুণ না? আর এই যে ডাটাগুলো প্রচুর হয়ে আছে, মা খানিকটা তুলে নিয়েছে কাকে দেবে বলে। আর এই যে আমার পুরো ঘরের টালির চাল ছেয়ে রয়েছে লাউ গাছে, প্রচুর লাউ হয়ে আছে কিন্তু আমাদের কাটা হয় না। আর এই যে লাউ পেকে গেছে। হ্যাঁ পারবে কে। আর করলা গাছের পাতাগুলো সব হলুদ হলুদ হয়ে গেছে রোদ্দুরে, কিন্তু দেখুন কত সুন্দর করলা হয়ে আছে। এই মেনু, এই মেনু ডাকছে তোকে। করলা গাছে প্রচুর করলা আছে। ও বৃষ্টি পড়লেই আবার ঠিক হয়ে যাবে। আর লঙ্কা গাছে দেখুন কত সুন্দর ফুল এসছে, আর লঙ্কা গাছে প্রচুর লঙ্কাও হয়েছে। যা যখন যাবি আমাকে বলবি, আমি এসে সব ভিডিও করে করে তুলে দেব, ঠিক আছে? আর এই দেখুন পুঁই গাছটা কত মোটা। হ্যাঁ আসছি। আর এই যে ডাটা গাছ আমার এখানেও হয়েছে, দানা ফেলেছে এখানেও। মানু তোর মা যদি মাছ রান্না করে তাহলে ডাটা নিয়ে রান্না করতে বল, ডাটা দিয়ে। এই যে এই গাছেও লঙ্কা হয়েছে দেখুন, এখানেও একটা পুঁই গাছ হয়ে আছে। আর ওইদিকে সব বোম্বাই লঙ্কা গাছ। চারিদিকে আমি প্রচুর গাছ বসিয়ে রেখেছি লঙ্কার। চলুন এবার অন্য দিকগুলো দেখাবো। এই দেখুন এই যে ঘরের পেছনে লাইন করে এখানেও বসিয়ে রেখেছি, কিন্তু এখানে এই ডাটা গাছগুলো এত বড় বড় হয়ে গেছে না, এই জন্য এগুলো হতে পারছে না। এই জন্য ডাটাগুলো তুলে সব খেয়ে ফেলতে হবে, তারপরে এই লঙ্কা গাছে প্রচুর লঙ্কা হবে। আর এই যে এই শাকেরও দানা হয়েছে খুব, এগুলো বসিয়ে দিলেই আবার হয়। এই যে করলা গাছেও প্রচুর করলা। আর ওই যে আমার নাতি, আমার মা একদিন তুলেছিল, তুলে রেখে নেবে বলে সে ভুলে গেছে, তবে শুকিয়ে গেছে, আবার কি হবে। এই যে মিষ্টি আলু গাছ হয়েছে আমাদের, দুখানা মিষ্টি আলু দিয়ে কত গাছ হয়েছে। আর এই যে আমার বোম্বাই লঙ্কা গাছটা দেখুন কত বড় হয়েছে, কিন্তু এখন পর্যন্ত একটা লঙ্কা হলো না, এটাই দুঃখের বিষয়। ফুলগুলো হচ্ছে আর ঝরে যাচ্ছে। এই যে গাছটা কত বড়। এখানে একটা কুমড়ো গাছও বড় হয়ে গেছে। এই যে সজনে গাছও খুব সুন্দর হয়ে আছে। আমার মা কটা করলা আর কুমড়ো পেড়ে রেখে দিয়েছে। আর এই পুকুর পাড়ে এই দিকেও চারিদিকে লঙ্কা গাছ আমি বসিয়ে বসিয়ে রেখেছি। সেই যে কচুলতি দিয়ে গাছ বসিয়েছিলাম সেই গাছগুলো হয়েছে।
আর আমার মা এখানে আনারস গাছ লাগিয়ে রেখেছে, এখানে নারকোল গাছ, আর এই যে কতগুলো কুমড়ো শাক কেটে নিয়েছে, এখন কাকে যেন দেবে। এই আনারস গাছও এখানে রাখবো না, কোথায় নিয়ে যাবে? এই কোথায় নিয়ে যাওয়া যায়, এক জায়গায় নিয়ে বসিয়ে রাখতে হবে। তো প্রদীপ দাদের পাশে নিয়ে বসালেই তো হয়। হ্যাঁ, এখন না, বর্ষা পড়ুক। আর এই হচ্ছে দানা কলার গাছ, এখানে মোচা হয়, আমরা খেয়ে নিই, কত বড়। আর এই হচ্ছে আমাদের সেজ জায়ের লেবু গাছ, আর লেবুগুলোর সাইজ দেখুন কত বড় বড় হয়েছে, এত লেবু। এটাকে তো আমরা সন্ধ্যামণি ফুল বলি। এটা দেখুন 2 কালারের, একটা হলুদ আর একটা পিঙ্ক, আর এটা হলুদ আর পিঙ্ক মেশানো। এগুলো সন্ধ্যাবেলা ফোটে, খুব সুন্দর লাগে। এখান থেকে একটা দানা সংগ্রহ করে নিলাম, বাড়ি নিয়ে বসিয়ে দেবো, দেখি কি হয়। আমার এই পিঙ্কটা আছে বাড়িতে। ওই আমি প্রতিবারই ওই যে বাবাইরা তোমাকে বললো একটু আসার জন্য। আচ্ছা, এই আমাদের ওই যে সুদীর্ঘ কাজে এসছে তো ওর জন্য। এই যে দেখুন লেবুর সাইজ কত বড়, মানে এই যে এতটা, কি সুন্দর লাগছে না? এই যে আমার মা এত শাক তুলেছে, এই ডাঁটা কুমড়ো এগুলো সব আমার বাপের বাড়ির ওইদিকে সবাইকে দিতে যাবে। আমার দিদিরা আছে, তারপর আমার বৌদি আছে, সবাইকে দেবে। আমি নিচু করে ধরবো, এই নাও, আবার ছিঁড়ে কুটে না যায়। দাঁড়া, তুমি ধরো। আমি তোর ওদিকে দিই, তুই হাত বাড়াইয়ে নি। করলাগুলো সব ছিঁড়ে নি। নাও ধরো, কত হয়েছে, আর বড় বড় আছে। ওই উপরে আরেকটা আছে না, ওই ও ছোট, থাক, আর লাগবে না। এইখানে একটা লেবু গাছ, এইটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে কাগজি লেবু, ছোট ছোট, কিন্তু এটাই খুব রস। আর যেগুলো বড় দেখালাম সেগুলো অত ভালো না, ওগুলো দেখতেই ওরকম, কিন্তু এইগুলো ছোট ছোট, এগুলো ভালো। এই যে আম গাছেও প্রচুর আম হয়ে আছে, একটু জুম করে দেখাই। এই যে এখানটায়ও অনেক লঙ্কা গাছ বসিয়ে রেখেছি লাইন করে। এই যে, আর ওই যে মিষ্টি আলু গাছ দেখালাম, ওখানে যেটা হয়েছে তার থেকে ডাল কেটে কেটে এনে আমার মা এখানে বসিয়ে দিয়েছে। এই দেখুন, মিষ্টি আলুর ডাল কেটে যে হয় আমরা জানতাম না, এই যে আমার মা এখানে বসিয়ে দিয়েছে, এখানেও হয়েছে। বাহ, এইখানটা কে পরিষ্কার করলো মৃত্যুন? বাহ, খুব সুন্দর হয়েছে তো দেখতে। এই ঝিঙে গাছটা আমাদের বড় হয়েছে, কিন্তু কেউ মনে হয় একটা গোড়া তুলে দিয়েছে, একটা গাছ মরে গেছে, কিন্তু এখন পর্যন্ত ঝিঙে গাছে ঝিঙে আসেনি, যে ফুল সবে এসেছে। আর এই দেখুন পুকুর পাড়ে আমার মা কত কচু গাছ বসিয়েছে, সব শোলা কচু। এখন তো বৃষ্টি নেই, বৃষ্টি যখন হবে খুব ভালো হবে। আর আমাদের পুকুরের অবস্থাটা একটু দেখাই। এই যে আমাদের পুকুরটা পরিষ্কার করাতে হবে, সব জঙ্গল ভর্তি হয়ে আছে। কুমড়ো গাছ বেয়ে কোথায় পুকুরে চলে গেছে। এখানেও তো কতগুলো ডাঁটা মা,
এই ডাঁটার দানা দিয়েই হয়ে যাবে পরে গাছ, বলো? এগুলো তো পেকে গেছে। একই ডাঁটা না, রেখে দেবে দানা। ওই এক কুমড়া গাছ খালি চতুর্দিকে ছেঁড়া। আর আমি যখন আর এই যে আমার মা সারাদিন এই নিয়েই থাকে, এখানে ওখানে সেখানে জঙ্গল পরিষ্কার করছে, গাছ বসাচ্ছে, এইসবই করছে। এই দেখুন এখানে আবার কতটা কুমড়ো গাছ ছড়িয়েছে। আগাটা যদি ওইদিকে যাই এটার মাচা দিইনি। এই লঙ্কা গাছটা গেছে মরে। তাই একবার জল দেওয়া হয়েছে। আর এই একটা লঙ্কা গাছ, এটাতেও প্রচুর লঙ্কা হয়। আর এই যে গতবার পুঁই গাছ হয়েছিল তার ডালপালা আবার বেরোচ্ছে কিছু। আর এখানে বর্ষা পেয়ে কত পুঁই গাছ বেরিয়েছে। মানে শাক পাতা আমাদের আর কিনে খেতে হয় না। আর এই যে সেই জংলি ফুল গাছটা কত সুন্দর, কি দারুণ লাগছে। ঝিঙে গাছে ঝিঙে পড়েছে, কিন্তু ওই গাছটা মরিয়ে গেল কেন? কেউ মনে হয় গোড়া টেনে দিয়েছে, ওই একটা গোড়া টেনে দিয়েছে গাছের, গোড়া টেনে দিয়েছে, গোড়া গোড়া। এই যে লঙ্কা গাছে লঙ্কা হয়েছে। তো চলুন আজকের ভিডিওটি এইখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এইভাবে কাট করে দিই।